দেখো এভাবে কিন্তু ডিমগুলো কেটে নিয়ে নিতে হবে, তৈরি করতে হবে। তারপর এখানে তেলের মধ্যে তেলটা গরম করে একটু এরকম করে মুচমুচে করে ভাত ভেজে নিতে হবে। আমি কলা গাছের চলে যাবো, ওইখানে কলা গাছ কাটবো একটা, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো এখানে অনেক গাছ আছে, আমি এগুলো তো কাটতে পারবো না, বাট এই পাতাটা আমি নিয়ে নিই। এটা কিন্তু খুব সুন্দর পাতাটা, আর তোমার দাদাভাই কালকে একটা পাতা কেটেছিল, তো এগুলো দিয়ে হয়ে যাবে। অফ করতে করলে কুকুবা দুইটা লাগবে, নিয়ে নিই। তো দুইটা নিয়ে নিলাম। দেখো আমার ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি সবটাই নিয়ে নিয়েছি, আমার যা যা দরকার এইটার মধ্যে নিয়েছি। দেখো এখানে বেসন নিয়েছি, এটার মধ্যে আছে তেল, এটার মধ্যে আছে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো কুচানো, আর দুটা কাঁচা লঙ্কা আছে ছেঁড়া। আর এখানে দেখো নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তোমার এটার মধ্যে আদা রসুন পেস্ট এটার মধ্যে করা আছে। তা আমারটা একটু অন্যরকম, এরকম কে কে খেয়েছি একটু আমাকে বলবে, ঠিক আছে? আর তোমাদের দাদা ভাইয়ের তো খুব প্রিয় এইটা, দেখো একদম খুব মজা, ওর খুবই ভালো লাগে। তো আজকে ডিশটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি লং ভিডিও হিসাবে। তো কেমন লাগবে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। অনেক মানে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমার, আর অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য আমি এটা নিয়ে আসলাম ভিডিওটা। তো তোমরা একটু বলবে। ফার্স্ট যেটা আমার দরকার লাগবে, এই যে মশলাটা আমি এখানে ঢেলে দিব, ঠিক আছে? পুরোটাই ঢেলে দিয়েছি। তো এটা আমার হয়ে গেল। এবার দিয়ে দেব, দেখো এই মশলা কোচানোটা জল থাকতে মানে ফেলে দিতে হবে, জল যাতে না থাকে কোনোটার মধ্যেই। একটু তারপরে যতগুলো আমার পেঁয়াজ চেরা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এবার একে একে টমেটো কুচানোগুলো নিয়ে নেব, মরিচগুলো নিয়ে নেব, সব একসাথে মেরিনেট করতে হবে। দেখো এভাবে সব নিয়ে নেব কিন্তু একসাথে। যেগুলো আমার কম হয়ে গেছে ওগুলো দিয়ে কোনো লাভ নেই। আর বাটিটাকে একটু এই সাইডে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো কোথাও না যায়, এই জায়গাটার মধ্যেই থাকতে হবে আমার। তার জন্য বাটিগুলো দিয়ে একটু এভাবে মানে ইসে করে নিলাম। এই দেখো এবার দিয়ে দিবে, এটা কি জানো তো, বেসন বললাম আগে আমি তোমাদেরকে, বেসন লাগবে। দেখো এটার কাম হয়ে গেল, এটা আর লাগবে না। এবার যেটা লাগবে আমার অয়েল। দেখো অয়েলটা আমাদের দরকার লাগবে, একটু বেশি করে দিতে হবে যেহেতু পাতুরি বানাচ্ছি এটা। তোমরা দেখে বুঝে পেরেছো যে আমি কি বানাবো। তো এটা বেশ ভালো করে বন্ধুরা চটকাতে হবে, এভাবে করে গার্নিশ করে নিতে হবে এটাকে। তোমার দাদা ভাই তো ভীষণ ভীষণ প্রিয় এটা। তো আজকে ভাবলাম যে না আবার বানাচ্ছি, এটা বানাতে অনেকটাই কষ্ট, তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিই ভাবলাম। দেখো কিরকম লাগছে একটু বলবে। এটা আজকে জমে উঠবে, একটা দিয়েই তোমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তারপরে মাছটা আমাদের কি জরুরি লাগবে বলো তো, এই জিনিসটা, ডিমটা। এটাকে একটা একটা করে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখো একটা একটা করে বের করে নিতে হবে যাতে একদম বেসনটা আর কি গায়ের থেকে না ছড়ে। এভাবে গিয়ে আস্তে আস্তে ভাবে এই কাজটা আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু করতে হবে। এই কাজটা খুব আস্তের কাজ, দেখো ঝটপট করলে হবে না। তারপরে এখানে যা ছিল আমি কিছু সেগুলো দিয়ে দিচ্ছি। তো আবার ট্রে খালি হয়ে গেল। দেখো এটা আস্তে আস্তে করতে হবে, খুব ধীরে সূক্ষ্মভাবে করতে হবে, ঠিক আছে? দেখো কে কে খেয়েছো এরকম আমাকে বলবে। এটা কোনো দিন কোনোখানে মানে টিভিতে রেসিপিও দেখেছো নাকি আমাকে বলবে। আমি কিন্তু কোথাও দেখিনি বন্ধুরা। আমি সবসময় একটু নিজেও চেষ্টা করি যাতে কোনো কিছু বানাতে, এটা আমার নিজে খুব ভালো লাগে। নিজে যদি কিছু করি না নিজের একটা, সেটা একটা খুব ভালো লাগে। তো দেখো আমার হয়ে গেল এটা। তো জানোই পাতুরি বানালে একটু তেলটা বেশিই লাগে যেহেতু। আর যাদের ধরো কোনো অসুবিধা আছে তারা তেল একটু কম দিলেও পারো। তো এবার এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু বানতে হবে। এবার এগুলো আমার সব সরিয়ে দেবো, এগুলো কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখো এটাকে আমি আস্তে আস্তে বানানোর চেষ্টা করব। তোমরা এইভাবে করে আস্তে আস্তে করে করবে, ঠিক আছে? পাতাটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে তোমাদের, ঠিক আছে? দেখো এটা কিন্তু ভীষণ একটা সুন্দর একটা রেসিপি। তারপর একটা আমি সুতা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো একটা তারটারও নিতে পারো,
বা কলা গাছের কতগুলো রশি বানানো যায়, সেগুলোও তোমরা ইউজ করতে পারো। এটা বাঁধাটা খুবই কষ্ট। বন্ধুরা দেখো, এখানে আমি তেলটাকে একটু গরম করে নিলাম। একটু তেল দিতে হবে, ঠিক আছে? তেলটা দিয়ে যে আমি এটার উপর এরকম চাপিয়ে দিব, সুন্দর করে এইভাবে, দেখেছো? ওরা বসিয়ে দিব। এবার কিন্তু আস্তে আস্তে এটার ভিতরে সুন্দর করে হবে। এটার উপরে এরকম একটা বাসন দিয়ে চাপিয়ে দিতে হবে, তারপর দেখবে সুন্দর আস্তে করে হতে থাকবে। এটা স্টিমটা একটু কমিয়ে দিতে হবে। তো চলো দেখা যাক আমার এটা কিরকম হয়, তোমাদেরকে পরে এটা শেয়ার করব, দেখাবো। দেখো খুলে নিচ্ছি এখন। দেখো তোমাদের সাথে একটু খুলে দেখাই, তাহলে ভালো লাগবে। দেখো আমার ডিম পাতুরিটা কেমন হয়েছে বলো, কে কে খাবে? চলে আসো, ইয়াম্মি আমি এই একটা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে উফ, মাছটা সব ফেল করবে। আর ডিম অনেকে দেখবে ভালো পায় না খেতে, তো এইভাবে করে খেলে কিন্তু খুবই টেস্টি হয়। টাটা, বাই বাই।